হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে এক পথচারী কাকাকে মেন রাস্তার পারে আমি দেখতে পেলাম। আপনারা দেখতেছেন, আমরা কাকার সঙ্গে একটু কথা বলে নেব। আমি প্রথমে কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা আপনি কেমন আছেন? কাকা কথা বলতে চাচ্ছে না। সে বলতেছে, না আমি কথা বলবো না। তাকে খুব চাপানোর পরেও সে কথা বলতে রাজি হচ্ছিল না। কিন্তু যখনই বললাম যে কাকা কেমন আছেন, উনি মুখে বলে দিল যে আমার মাথায় সমস্যা, আমি কিছু বলতে পারবো না। বন্ধুরা, আপনারা হয়তোবা দেখতেছেন যে কথা কেন আসতেছে না। মেন রাস্তার পাশে ভিডিওটি করার কারণে এত পরিমাণে নয়েজ এসেছে, যার কারণে আমি আপনাদেরকে মূল সাউন্ডটি দিতে পারলাম না। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় বন্ধুরা, আমরা সেই মুরব্বী কাকাকে জিজ্ঞেস করলাম আমি, কাকা কোথায় যাচ্ছেন? উনি জবাব দিল অন্যদিকে যাচ্ছি, কিন্তু আসলে অন্য দিকের কথাটাও বলেনি। আমি তাকে প্রশ্ন করি একটা, সে উত্তর দেয় একটা। তাতেই বোঝা যাচ্ছে যে সে মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। বন্ধুরা, গ্রামে গঞ্জে পড়ে থাকা অনেক অবহেলিত মানুষ আমাদের চোখে পড়ে থাকে। কেউ বা থাকে অট্টালিকায়, কেউ বা থাকে গাছতলায়, কেউ বা দেশে, কেউ বা বিদেশে, কেউ বা খেয়ে আছে, আর কেউ বা না খেয়ে সারা রাত পড়ে রয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন, আমি কাকাকে প্রথমে বললাম যে কাকা চলেন আপনাকে কিছু খাওয়াই নিয়ে আসি। সে বলল, না আমি খাবো না, আমার খাওয়ার ইচ্ছা করতেছে না। কাকা মুচকি হেসে বলল, আমার বাড়িতে গেলে আমি খাইতে পারবো। কিন্তু আমি জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? তখন আচমকা সে মুখের দিকে চেয়ে থাকে, বলে যে আমার বাড়ি নেই। থাকেন কোথায়? বললো অনেক দূরে। আপনারা দেখতেছেন বন্ধুরা, আমরা তার কথার অংশতেই কিছু একটা বুঝতে পারতেছি। আমরা ভিডিওটি বেশি বাড়াবো না। কাকাকে জিজ্ঞেস করলাম যে কাকা আপনি এখানে দাঁড়ান, আমি একটু আসতেছি। এই কথা বলে আমি এক দৌড় দিয়ে চলে গেলাম আমার ছোট্ট বাইকটির কাছে। বাইকটির কাছে গিয়ে আমি কাকাকে খুশি করার জন্য কাকাকে যে গিফটটা দেবো সেটা হাতে নিয়ে আমি চলে আসবো। এর মাঝেই দেখি কাকা অপলক চোখে ক্যামেরার দিকে তাকিয়েছে, কি যেন বলতেছে। আসলে তার কথা আসলে কিন্তু বোঝা যাচ্ছে না কোনো কিছু। আমি এই যে নিয়ে এসলাম, এবার নিয়ে এসে কাকাকে দিলাম। দেখা মাত্রই কাকা এত সুন্দর করে একটা হাসি দিল, দেখেন আপনারা বন্ধু। মানে সে হাসি কোটি টাকা দিয়ে বাবার হাসি আরো কিনতে পাওয়া যাবে না। সে এতটা আগ্রহী, এতটা আনন্দ সহিত যে এটা রিসিভ করলো। আসলে কি ভাই, ওরই মানুষ না অল্পতে অনেক খুশি হয়ে যায়। আমরা সেটাই কিন্তু উপলব্ধি করতে পেলাম। কাকা যেই বললো যে ঠান্ডাতে তার ঘুম আসে না, আমি ওই মুহূর্তে কাকার জন্য, আমার কাছে নতুন কম্বল ছিল, আমি একটি কম্বল তাকে দিয়ে দিলাম। আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। তারপর কাকাকে নতুন কম্বলটি ব্যাগ থেকে বাইর করে সুন্দরভাবে ব্যাগটা তার হাতে দিয়ে আমি কম্বলটি খুলে কাকার গায়ে দেব এই প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, কাকু যা খুশি, আপনার বিশ্বাস করবেন না ভাই, ওই মুহূর্তটা আমার এতটাই যে ভালো লেগেছে যে আমি লক্ষ টাকা দিয়েও এই শান্তির সময়টার খুঁজে পাবো না। আমার আমার খুবই ভালো লাগলো। কাকাও খুশি। কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা কেমন লাগতেছে? কাকা কম্বলের দিকে তাকাই বলতেছে, আমার খুব ভালো লাগতেছে। আমি আবার পুনরায় করলাম কি, কম্বলটাকে নিয়ে সুন্দর করে গুছায়ে কাকার ব্যাগে তুলে দিচ্ছি। দেখতেছেন আপনারা, দেখেন। এরপর গোছায়ে গাছায়ে কম্বলটি কাকার হাতে আমি তুলে দেব। থাকেন বন্ধুরা, আমার সঙ্গেই আছেন আপনারা, দেখতে থাকুন। আমি কাকাকে বললাম, কাকা একটু সাইডে চলেন আপনি। কাকা একটু সাইড করে দাঁড়ালাম এবং সুন্দর করে কাকার হাতে কম্বলের ব্যাগটি তুলে দিলাম। কাকা এতটা খুশি হয়েছে, সত্যি ভাই, সত্যি। বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, অন্তত এই কাকার জন্য, সহানুভূতি চ্যানেলটির জন্য আপনারা সকলেই একটি শেয়ার, একটি লাইক, মূল্যবান একটি কমেন্ট করে মতামত জানিয়ে দিন এবং আমাকে উৎসাহিত করুন। আমি এই কাজগুলো আরো মনোবল বেশি করে, আরো বেশি বেশি করে করতে চাই। আমার এই কাজটি অনেক ভালো লাগে ভাই। আপনার ততদিনে সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।